গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি যে গিয়েছিলাম বেড়াতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি এর আগে আগের ভিডিওটার লাস্ট পাশে ওটা অবধি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে একদিন কেটে গেল, আমার শরীরটা ভালো না। তারপরে ফেরার পরে বাড়িতে একটা ছোট্ট করে জন্মদিনের অনুষ্ঠান হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এসব কথা থাক, এখন ঝাড়খণ্ডের গল্পই শুরু হোক। এখন আমরা আছি হুগলি সেতু, বুঝতে পারছেন। তো অনেকদিন পরে না এত আনন্দ হচ্ছে, কি বলবো আপনাদের, খুব ভালো লাগছে। চলুন বেরিয়ে আসি ঝাড়খণ্ড, তাই তো। তো রাতের খাবারে আমাদেরকে দেওয়া হয়েছিল রুটি, আলু কষা, সোনপাপড়ি। তারপরে সারা রাত আর ভিডিও না করে একটু চোখ বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম একটু হয়নি। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার পাঠালাম রাত্রিরেই। তারপরে একটা গন্ডগোল হয়ে গেল, সকাল থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। চোখটা খোলার পরেই যখন দিয়েছি এরকম আলো আলো, চারপাশটা আলো আলো হয়েছে আর কি। তো জানলার কাছ থেকে পর্দাটা সরিয়ে দিয়ে দেখছি আমি, এত ভালো লাগছে এদিককার দৃশ্য। এখন আমরা প্রায় ঝাড়খণ্ডের কাছাকাছি, যেই জায়গাটায় আমরা যাব সেই জায়গাটার নাম হচ্ছে রাজারাপ্পা। তো সেই রাজারাপ্পার কাছাকাছি আমরা চলে এসেছি, ড্রাইভার বলল। তো কি দারুণ জায়গা, আপনাদেরকে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। আর পাহাড়ি এলাকা বলে হয়তো এত কুয়াশা, প্রচণ্ড ঠান্ডাও। দেখুন কিছু দেখাই যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা, কিন্তু এতেও খুব ভালো লাগছে। কিন্তু দেখুন এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে। তো বন্ধুরা, আমার যেটা বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে, শুধু আমার না, অনেকেরই হয়েছে, সকাল থেকেই কারোর সাথে যোগাযোগ করতে পারা যাচ্ছে না। সবারই ফোনে পাই নেটওয়ার্ক অফ হয়ে গেছে। তো যাই হোক, এখন কি করা যাবে, বাড়ির কথা ভুলে গিয়ে এই জায়গাটা এনজয় করে নিতে হবে, তাই তো। তো আর একটা জিনিস যেটা বলবো, এই যে দেখুন পাহাড়ি ফুল, এত ভালো লাগছে না এই ফুলগুলো, দুদিকে ভর্তি, রাস্তার দুদিকে। আমার তো খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম আমার বন্ধুবান্ধবদের জন্য এই ফুলই কিছু হাতে করে নিয়ে যাব, কিন্তু যাই হোক। আর পাহাড় দেখুন, এই যে টুকরো টুকরো পাথর, আর এই ফুল রাস্তার দুদিকে দুপাশে, এত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, মন ভরে গেছে আমার। কথাই বলে এমনি যে পাহাড় সব থেকে সুন্দর, তাই তো। আর এই যে শালবন দেখুন, এত সুন্দর অপূরূপ দৃশ্য, বলার মতো নয়। তো এরকম একটা জায়গায় আসলাম, আমাদের গাড়ি এখানে দাঁড়ালো বলতে এই জায়গাটা দিয়ে ডান দিকে যাওয়ার কথা, এই শালবনের পাশ দিয়েই। কিন্তু এখানে জানি না, কিছুদিন আগে নাকি মাওবাদী হোক যাই হোক, এখানে ডাকাতি হয়েছে। সেই জন্য যেটা সবাই বলছে, আমি শুনলাম এই গেটটা বা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো আমাদের গাড়ি ব্যাক করে আবার পাশের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এখানেও সেই একই দৃশ্য, এই যে দেখুন। তো শেষ অবধি আমাদের গাড়ি এখানেই দাঁড়ালো, স্টে করলো। তো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই সরু রাস্তাটা ধরেই আমাদেরকে যেতে হবে মা ছিন্নমস্তার মন্দির আর পিকনিক স্পট, ওই একই জায়গায়। তো এই হলো রাজারাপ্পা। এই জীবনে ফার্স্ট আসলাম রাজারাপ্পা। তো আমার তো এমনি খুব পরিবেশটা ভালো লেগেছে, সত্যি কথা। তো আমরা বাস থেকে নেমে সবাই হাঁটছি এই রাস্তাটা ধরে, হেঁটে হাঁটারই পথ। গাড়িতেও অনেকে যাচ্ছে, যাদের ছোট গাড়ি, 4 চাকা বাইক এইসবগুলো যাচ্ছে, কিন্তু তো চলুন আমরা হেঁটেই যাব। একটু হালকা হালকা পাহাড় দিয়ে, পাথর দিয়ে পুরো রেলিং করা আছে রাস্তাটা। এই দেখো, এখান দিয়েও নামা যায়, দেখেছো? প্রচণ্ড ঠান্ডা এখানে, দার্জিলিংয়ের মতো। তো আমরা হাঁটছি রাস্তা ধরে, আমি আমার দুটো পিসমশাই সবাই যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে পিকনিক স্পটটা, এখানে শুকর আছে। তবে একটা জিনিস, এখানে না কুকুর নেই, জানেন, কুকুর নেই একদমই, একটাও কুকুর আমার চোখে এখনো অবধি পড়লো না, এতটা রাস্তা পেরিয়ে আসলাম। তো এই মেন জায়গা, বেশ সুন্দর, জানেন, পুরো আমাদের ওখানে যে বড় কাছারি আছে, এই বড় কাছারির মতোই দেখুন। একটা ছোট ছোট এরকম দোকান, আর দোকানে বসার জন্য বেঞ্চি বা খাটিয়া পাতা আছে। তো এই যেই দোকানে আপনি বসবেন, সেই দোকান থেকে কিন্তু অবশ্যই পুজোর সামগ্রী আপনাকে নিতে হবে। তো আমরা যেটা করলাম, সকাল সকাল এই পাশ দিয়ে একটা দামোদর নদী বয়ে গেছে, এই দামোদর নদীতেই স্নান করে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা জলটা, বলার মতো নয়।
তো স্নান করার পরে আমাদের এই হোটেলটা ভাড়া হয়েছে। তো এখানেই সবাই বসেছে যাত্রীরা, আর আমরা এখন 3 জনে বেরিয়ে যাচ্ছি পুজোর উদ্দেশ্যে। পেশমশাই যাবে না বলল। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, মানে টিফিন বানাচ্ছে এনারা। তো আমরা এই ফুলের দোকানে, মানে এই দোকানেরই এই হোটেলটা, তো এই দোকান থেকে আমাদেরকে সামগ্রীগুলো নিতে হবে পুজোর। তো আমরা 3 জনে নিয়ে নিলাম মোটামুটি। এই যে দেখুন 100 টাকা করে ডালা। এর মধ্যে আছে একটা 100 গ্রাম নকুলদানার প্যাকেট আর একটা 100 গ্রাম চিনির প্যাকেট আর এই চেরিটা। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখি মন্দিরটা কত দূর। তো অনেকেই দেখছি পূজা দিয়ে বেরিয়ে আসছে, অনেকেরই হাতে ডালা। তো এই মন্দিরের রাস্তা আর দুদিকেই কি সুন্দর দোকান, যেমন আমাদের ওখানে বড় কাছারিতে আছে, পুরো সেম জানেন। তো এসে তো অবাক কাণ্ড, এই দেখুন লাইনটা, ও মা, আমার তো দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে লাইনটা না বেশ টানছে, চটপট হাঁটছি, মানে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে হচ্ছে না। আর এখানে যেটা লোক ঠকানোর ব্যবসা চলছে সেটা হচ্ছে শালুক ফুল। লাল শালুক ফুলগুলো দিচ্ছে মানুষকে, 10 টাকা করে দাম নিচ্ছে আর বলছে পদ্ম ফুল। তো আমরা নিইনি জানেন। তো যাই হোক, এটাই ভাবলাম মন্দিরের গেট, জানেন ভাবলাম হয়েই এসেছে। তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, মন্দিরের গেট দিয়ে ঢুকে যাচ্ছি, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। গিয়েই আমরা টিফিনটা খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, রাতে সেই 2টো রুটি খেয়েছি। ও বাবা, ভেতরে ঢুকে দেখি কী দৃশ্য! ভেতরে ঢোকার পরে দেখছি এরকম লাইন, প্রায় এখানে 9 থেকে 10টা এরকম লাইন। তো বিশাল বিশাল লাইন, কিন্তু লাইনগুলো আস্তে আস্তে কিন্তু হাঁটছে, মানে চলছে। দেখুন একভাবে দাঁড়িয়ে কেউ নেই। তো ভালো লাগলো, ভাবলাম এটা হয়তো ঘুরলে হয়ে যাবে। ওমা, তারপরে ফেঁসে গেলাম। ফের এটা হওয়ার পরে দেখছি এই যে পাহাড় থেকে রাস্তা, নিচে নামবো এরকম লাইন। তো আমি ভাবলাম হয়তো ওই মন্দির দেখা যাচ্ছে, তো এইটুকু লাইন টানলে লাস্ট অবধি হয়তো হয়ে যাবে। ওমা, ওই যে দেখছেন বড় বিল্ডিংটা, ওর মধ্যেও দেখুন মানুষ ভর্তি, ওখানেও লাইন। তো ওই বড় বিল্ডিংটায় চলে আসলাম শেষমেশ। তো এখান থেকেই দেখলাম সব থেকে সুন্দর দৃশ্য, এই যে দেখুন পাহাড়, ঝর্ণা আর নৌকা, গাছপালা, প্রকৃতির সব থেকে মহা সুন্দর। মানে এরকম মনে হচ্ছে, মানে কি ভালো লাগছে, মন পুরো ভরে গেল জানেন। যে এত ঘন্টা লাইন টানলাম, তার কোনো আর কিনারায় নেই। ঝর্ণাটা দেখুন কি ভালো লাগছে না, কিন্তু এগুলো ঘোরার ভাগ্য আমাদের আর হলো না। এই ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে এসেই ব্যাস সব শেষ টাইম, মানে মাথা ঘুরে গেল। এখানে পুরো সকাল 9:30 থেকে বিকাল 4টে অবধি লাইন ঠেলে পুজো দিতে হলো। আগে যদি জানতাম সত্যি আমি আসতাম না, এইখানে ঘুরতাম। এইগুলো আর জীবনে পাবো কি পাবো না, ঘুরে নিতাম। তো যাই হোক, কিছু করার নেই, ফেঁসে গেছি পুরো। আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো অজানা জায়গায় গিয়ে আগে মন্দিরের, মানে এরকম চক্করে যাবেন না জানেন। আগে ভালো করে জেনে নেবেন। সত্যি সারা দিনটা আমাদের এই লাইনেই কেটে গেল, দেখুন না। ধৈর্যের পরীক্ষা দিতে 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 আমাদের সময় শেষ পুরো। মানে রাজারাপ্পা এখানেই আমাদের গল্প শেষ করে দিয়েছে। তো শেষমেশ আমরা মন্দিরের কাছাকাছি রেলিংয়ে আছি। তো সবাই এখনও লাইনেই আছি আমরা, যেগুলো বাসে, যারা যারা বাসে এসেছি এরকম, তারা আমাদের নিজস্ব যেগুলো মানুষ, আমরা সবাই মিলে এসেছি পূজা দিতে। আর এই যে আমরা শেষমেশ আমি মন্দিরে উঠতে পেরেছি। তো মন্দির থেকে আপনাদেরকে নিচের দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন এখানেও লোক, মানে এখনও বিকাল 4টে বাজে, এখনও মানুষের ভিড়টা দেখুন। আজকে শুনলাম যেটা প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এই ছিন্নমস্তা মন্দিরে, মানে মায়ের দর্শন এসেছে। তো এই ঘণ্টাটা একটু বাজালাম, তারপরে এই মন্দিরের দিকে গেলাম। এইখানে ছোট ছোট কয়েকটা মন্দির আছে এগুলোতে। তো এগুলোর মধ্যে একটু যজ্ঞ আরও হয় সেরকমই দেখলাম। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক পুরানো জিনিসপত্র এখানে রাখা আছে। আর যেটা সবথেকে বড় কথা, আমাকে ঢুকতে দিল না। মানে মন্দিরে, মানে মায়ের দর্শন ফোনে করানো আপনাদের সাথে হলো না, সব মানে ফোন অফ করে দিতে হলো ভিতরে, এটাই রুলস এদের। তো যাই হোক, এখানে প্রচণ্ড পাঁঠা বলি হয়। তো আমার এটা একদম অপছন্দের জিনিস যেটা, তো এটা আপনাদের সাথে কোনো মতে শেয়ার করলাম না। আর লাস্ট অবধি নারকেল ওখানে ফাটালাম, ফাটিয়ে চলে আসলাম। তো পুজো কমপ্লিট হলো, মায়ের দর্শন হলো। একটা শিলা পাথর আছে ওখানে। তো এই হচ্ছে ছিন্নমস্তা। তো আজকে দুপুরে লাঞ্চে একেবারে চলে আসলাম, সকালে টিফিন ভাত। তো লাঞ্চে ছিল আমাদের ফুলকপি আলু কষা, ডাল, চিকেন, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি। তো খাওয়া দাওয়ার পরে সময় নষ্ট না করে একটু বেরালাম জানেন,
একটু আশপাশটা না ঘুরলে ভালো লাগে। তো এই যে একটা পুলের নিচ থেকেই স্রোত বয়ে যাচ্ছে, তো এখানে আমি একটু গেলাম, পিসির হাতে ক্যামেরাটা দিলাম, পিসি একটু ক্যামেরা ধরেছে আর আমি একটু পাহাড়ের ছোট ছোট এই ঢিপিগুলোর মধ্যে দৌড়োদৌড়ি করতে গেলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, তো মানে এত ভালো লাগছে, এটা যদি আমি সারা দিনটা এইভাবে খেলতে পারতাম এখানে, আমার মনটা ভরে যেত, কিন্তু সেটা তো হলো না। তো যতটুকু সময় হাতে পেয়েছি আমি একদম মিস করিনি, দেখুন চলে এসেছি। তো এইভাবে একা একাই যাচ্ছি। খুব ইচ্ছা ছিল এইসবের মানে ঢিলিগুলোর মাঝখানে গিয়ে একটু দাঁড়াতে। এগুলো এক একটা ছোটো ছোটো টুকরো পাথর, তো আমি এগুলোর ওপরে একটু গিয়ে জল ঘাঁটার খুব ইচ্ছে, কিন্তু এখন কটা বাজে জানেন? এখন বাজে প্রায় 5টার মতো। এখন আর এগুলো করা সম্ভব নয় আমার পক্ষে, যদি বাই চান্স আমি জলের মধ্যে পড়ে যাই তো ভিজে যাব। তো সেই জন্য আর ওসব মানে রিস্কটা নিলাম না, জাস্ট একটু আধটুই খেললাম। তো এরপরে এই আশপাশটা ঘোরার একটু ইচ্ছা আছে, তো আর কতটা ঘুরতে পারবো জানি না। এখান থেকে হয়তো ফিরতেও হবে, কারণ এখানের পরিস্থিতিটাও ভালো না। যিনি এই গাড়িটা করেছে ঠাকুরমশাই, উনি বলে দিল 6টার মধ্যে এখান থেকে আমাদের রওনা দিয়ে দিতেই হবে অবশ্যই, কারণ এখানে সত্যি অনেক কিছু সমস্যা আছে, এখানের মানুষজনও সেটা আমাদের সাথে শেয়ার করেছে। তো 6টার মধ্যে গাড়ি ছেড়ে দেওয়ার কথাও আছে। তো ফ্রেন্ডস, আমরা এবারে ফিরছি, এরকম অন্ধকার হয়ে গেছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।